নমস্কার বন্ধুরা, রাধিকাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। পাশে থেকো, সাথে থেকো। তো চলো শুরু করা যাক। আজকে আমি তোমাদের দেখাবো চিড়ের পোলাও। আর চিড়ের পোলাওটা তোমরা যদি এইভাবে করো একদম ঝরঝরে পোলাও হবে। ভালো করে দেখে নিও, প্রথম থেকে শেষ অবধি একদম ঝরঝরে পোলাও হবে। দেখো আমি সব রেডি করে নিয়েছি। এই যে এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি আর একটা মাত্র লঙ্কা দিয়েছি আমি এখানে। আমি খুব বেশি ঝাল দেব না তাই। আর নিয়ে নিয়েছি কারি পাতা। এবার দেখো আর নিয়ে নিয়েছি এখানে কাজু, কিশমিশ আর চিনেবাদামটা একটু বেশি পরিমাণে নিয়েছি। আর এখানে নিয়েছি গরম মশলা থেতো করে। এখানে দারচিনি, এলাচ আর লবঙ্গ আছে। আর এই যে এখানে এক বাটি চিড়ে আছে, গোবিন্দভোগ চালের চিড়ে এটা। এবার চিড়েটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চিড়েটাকে তোমরা জলের মধ্যে ভিজিয়ে রাখবে না, চিড়েটাকে ধুয়েই তুলে নিতে হবে। এই যে জল দিয়ে এবার আমি ভালো করে ধুয়ে 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে বেশি করে। এই যে আমি বারে বারে জল দিয়ে ধুয়ে নিয়েছি 2-3 বার। এবারে যে চিড়েগুলোকে হাত দিয়ে চিপে তুলে এই ছাঁকনিটার মধ্যে আমি রেখে দেবো, যাতে একদম ঝরঝরে হয়ে যায়। যদি সামান্য জল থেকেও থাকে তাহলে সেটা ঝরে যাবে। দেখো, আর চিড়েটা যদি ভিজিয়ে রাখো তাহলেই চিড়ে পোলাও বানাতে গেলে সেটা দলা দলা হয়ে যাবে, ঝরঝরে হবে না। দেখো আস্তে আস্তে সেগুলো আমি যে ভালো করে রেখে দিচ্ছি। এবার দেখো কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। যে পরিমাণ মতো সাদা তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, একটু নেড়ে নেব। দেখো এর মধ্যে এবার চিনিবাদামটা দিয়ে ভেজে তুলে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি সব তুলে নেব, না হলে একদম কালো হয়ে যাবে বাদামগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলো হালকা করে ভেজে নেব, ভেজে তুলে নেব। এই যে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এর মধ্যে কিশমিশগুলো দিয়ে ভেজে তুলে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কারি পাতাগুলো দিয়ে ভেজে তুলে রাখবো। দেখো কারি পাতাগুলো আমি দিয়ে দিয়েছি, ভেজে তুলে নিয়েছি কারি পাতাগুলো। দেখো সব এক জায়গায় রেখেছি। এবার এই তেলটার মধ্যে আমি শুকনো লঙ্কা এবং সর্ষে ফোড়ন দিয়ে দেব। এবারে যে থেতো করে রাখা গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি।
এর মধ্যে লং, দারচিনি আর এলাচ আছে। এবারে যে একটু কারি পাতা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখো কারি পাতাটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা এবার একটু হালকা করে আমি ভেজে নেব। দেখো ভালো করে ভাজা হয়ে গেছে আমার মোটামুটি পেঁয়াজ কুচিটা। এবার এর মধ্যে আস্তে আস্তে বাকি সবজিগুলো দিয়ে দেবো। এই যে এবার কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। দেখো এই যে এবার ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার হালকা একটু নেড়ে নেব। আমি খুব বেশি ঝাল দেইনি, তোমরা বেশি ঝাল চাইলে দিতে পারো। এবার দিয়ে দেবো গাজর কুচিগুলো। এই যে এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে যে দিয়ে দিচ্ছি একটু হলুদ। খুব বেশি হলুদ দিচ্ছি না, সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তোমরা চাইলে সবজি না দিয়েও এটা করতে পারো। যদি কেউ সবজি খেতে পছন্দ না করো তাহলে সবজি ছাড়াই এটা করতে পারো। বা যার যেটা সবজি পছন্দ সে সেটা দিয়েও করতে পারো, যেমন ফুলকপি, আলু, মটরশুঁটি এগুলো দিয়েও করা যায়। দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিড়েগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দেবো। হালকা করে নাড়তে হবে যাতে চিড়েগুলো ভেঙে না যায়। দেখো চিড়েগুলো দিয়ে আমি সুন্দর করে ভালো করে মিক্স করে নিয়েছি। দেখো সব একসাথে মিক্স হয়ে গেছে। এবার এই যে ভেজে রাখা বাদামগুলো এবং কারি পাতা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটাও খুব হালকা করে নাড়তে হবে। দেখো কি সুন্দর একদম ঝরঝরে হয়েছে। এই যে খুব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আর এই যে একটু নুন। নুন যেহেতু আগে দেওয়া হয়েছে সবজিতে, তাই খুব সামান্য নুন দিলাম এখন। দিয়ে এটা ভালো করে নেড়ে নেব। দেখো একদম ঝরঝরে হয়েছে, তোমরা বুঝতেই পারছো। দেখো দেখতেও কি সুন্দর লাগছে। এই যে এবার একটু সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ ঘি এর মধ্যে ছড়িয়ে দিলাম। আর এই যে 1 চামচ গোলাপ জল দিলাম। দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে দেব। সব কিছু ভালো করে মিক্স হয়ে গেছে।
এবার একটু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, 2-4 মিনিট। যে দেখো, এবার আমি ঢাকাটা তুলে দিচ্ছি। দেখো আমার ঝরঝরে চিড়ের পোলাও রেডি। যে এবার আমি চিড়ের পোলাওটা বেড়ে নিচ্ছি। দেখো একদম ঝরঝরে হয়েছে। তোমরা এভাবেই বাড়িতে ট্রাই করবে, দেখবে কি সুন্দর হয়। এর মধ্যে আমি এবার একটু দিয়ে দেব চাট মশলা আর লেবুর রস দিয়ে দেব। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, যদি কেউ পছন্দ না করো তাহলে দেবে না। দেখো আর এইভাবে বানিয়ে তোমরা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারো, আবার সকালে ব্রেকফাস্টেও খেতে পারো। খুব হেলদি ব্রেকফাস্ট হবে, বাচ্চাদের জন্য খুব হেলদি খাবার। এর মধ্যে অনেক সবজি আছে, ড্রাই ফ্রুটস আছে, যেটা বাচ্চাদের জন্যও ভালো। আর অবশ্যই তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো। তাহলে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, সাথে থেকো।